গিয়েছিলাম ঈদের শপিং করতে। কিন্তু শপিং করতে যেয়ে আপনাদের ভাইয়ার সাথে লাগিয়ে দিলাম তুমুল ঝামেলা। আর সেই সকল কিছুই কিন্তু থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ভাবনা। আর আজকে আমি আপনাদের সাথে আমার ঈদের শপিংয়ের ব্লগ শেয়ার করতে যাচ্ছি। এতক্ষণে আপনারা কিন্তু ভিডিও দেখে বুঝেই গিয়েছেন আমি কোথায় এসেছি। আমি আজকে এসেছি আড়ংয়ে। আজকে আমি আপনাদের সাথে আড়ংয়ের যে আউটলেটটি শেয়ার করব বা যে আউটলেটটি দেখাবো সেটা হচ্ছে কুমিল্লার আউটলেট। আর আমি আজকে আড়ং থেকে কি কি কিনলাম, কি কারণে আপনাদের ভাইয়ার সাথে তুমুল ঝামেলা লাগিয়ে দিলাম, সব কিছুই কিন্তু ভিডিওতে আছে। সো ভিডিওটি কিন্তু স্কিপ না করে আড়ংয়ের কালেকশন দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু প্রাইসও এখানে মেনশন করে দিব। হোপফুলি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। সো লেটস গেট স্টার্টেড। সবার প্রথমেই আমি কিন্তু আড়ংয়ের যে শাড়ি সেকশনটা আছে, অর্থাৎ এখানে আমি শুধুমাত্র কটন শাড়ির যে সেকশনটা আছে সেটাই এখানে দেখাচ্ছি। এখানে আমি কিছু শাড়ি আসলে নিজের জন্য একটুখানি দেখে নিচ্ছিলাম। খুবই 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 পছন্দ হয়েছে আমার অনেকগুলো শাড়ি। বিশেষ করে মসলিনের যে শাড়ি আছে এই শাড়িগুলো কিন্তু অনেক 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 বেশি সুন্দর। আর আড়ং কিন্তু আমাদের দেশীয় একটা ব্র্যান্ড। সো আমরা যখন আড়ংয়ে যাই আমরা কিন্তু আসলে একটুখানি ইমোশনালও ফিল করি। অনেক হাই রেঞ্জ দিয়ে বাহিরের প্রোডাক্ট কেনার থেকে আমার মনে হয় একটুখানি দাম বেশি হলেও দেশীয় প্রোডাক্ট যদি আপনারা ব্যবহার করেন সেটা কিন্তু অনেক 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 ভালো হয়। সো এইখানে আমি কিন্তু অনেক কিছুই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি যে সেকশনটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আড়ংয়ের যে ক্যান্ডেল কালেকশন। এটা মোটামুটি সবাই কিন্তু জানে, ঘর সাজানোর জন্য আড়ংয়ে কিন্তু অনেক 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 সুন্দর সুন্দর জিনিস রয়েছে। ফুলের বিভিন্ন ধরনের কালেকশন এখানে ছিল। আমি কিন্তু এক নজরে আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করার চেষ্টা করেছি। এছাড়াও আড়ংয়ে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের দেশীয় প্রোডাক্ট, লাইক বিভিন্ন ধরনের কাপড়ের ব্যাগ রয়েছে, তারপর রয়েছে ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র, রান্না বান্না করার বিভিন্ন ডালা কুলা। এছাড়াও অনেক 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 সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। আর এখন যে সেকশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বেসিক্যালি কুকারিজের যে সেকশনটা আছে সেটি। এখানে বিভিন্ন ধরনের মগ রয়েছে, ঘর সাজানোর জন্য অনেক 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 জিনিস রয়েছে। এখানে আমি কিন্তু মোটামুটি সব কিছুই একটুখানি কাভার করেছি। এই সেকশনটার মধ্যে রয়েছে একদম মাটির যে জিনিসপত্র, মাটির হাঁড়ি পাতিল, মাটির ফুলদানি, মাটির প্লেট রয়েছে। অর্থাৎ মাটির যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো হচ্ছে একটা কর্নারে এই সেকশনটার মধ্যেই রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের কাপ পিরিজের যে সেট আছে সেটি তো আছেই। আর এখন আমি যে সেকশনটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মিরর। এই মিররগুলো আসলে অনেক অনেক বেশি ক্লাসি, অনেক বেশি সুন্দর। এই ধরনের মিররগুলো কিন্তু ড্রয়িং রুমে বা আপনারা বেডরুমে যদি আসলে রাখেন, রুমটাই পুরোটা অনেক বেশি ক্লাসি ফিল হবে। আর এদিকে শপিং করতে করতে আমার পুচকুটা কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর এই যে এখানে হচ্ছে আড়ংয়ের যে ব্যাগের কালেকশন রয়েছে, বিভিন্ন ধরনের ব্যাগ, বিভিন্ন কালারের ব্যাগ। আড়ংয়ের ব্যাগ কিন্তু সবসময় সুন্দর। শুধুমাত্র এই টাইপের ব্যাগ রয়েছে এমন নয়, অর্থাৎ আপনারা যে পার্স টাইপের ব্যাগ রয়েছে, এছাড়া বিভিন্ন বড় ধরনের ব্যাগও রয়েছে। আর এখন আমি চলে এসেছি আবার শাড়ির যে সেকশনটা সেখানে, অর্থাৎ আমি কিন্তু অনেকগুলো শাড়ি নিয়েছি। সো শাড়ির সেকশনেই আমি বেসিক্যালি অনেকক্ষণ সময় এখানে ব্যয় করেছি। আর আড়ংয়ের শাড়ি নিয়ে কি বলবো? আমার মনে হয় আড়ংয়ের শাড়িটা দেখলেই মনে হয় একদম পিওর একটা কটন একটা ফিল দেয়, পরতে কিন্তু যথেষ্ট আরামদায়ক। হ্যাঁ, প্রাইস রেঞ্জটা একটুখানি বেশি হয়, কিন্তু একদম যে কম রেঞ্জেও পাওয়া যায় না তা না। একটা মিডিয়াম রেঞ্জের প্রাইস থেকে হচ্ছে আড়ংয়ের শাড়িগুলো স্টার্ট হয়। বেসিক্যালি 2.5K থেকে হচ্ছে আড়ংয়ের শাড়িগুলো স্টার্ট হয়। এর নিচেও আছে কিছু, কিন্তু অ্যাটলিস্ট মিনিমাম আপনারা যদি এই 3 বাজেট রাখেন, অর্থাৎ 3000 টাকা বাজেট রাখেন, সেই ক্ষেত্রে আপনারা আড়ংয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন কিন্তু কালেক্ট করতে পারবেন। আর আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় 8 বা 10K, তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা মসলিনের যে শাড়িগুলো আছে সেগুলো কিন্তু একটু হলেও চেক আউট করে নেবেন। আমার মনে হয় মসলিনের শাড়িগুলো আড়ংয়ের মধ্যে বেস্ট বেস্ট বেস্ট। সো অবশ্যই আপনারা কিন্তু ওই শাড়িগুলো চেক আউট করে নেবেন। আর বাচ্চাদের কালেকশন নিয়ে তেমন কোনো কিছু বলার নেই, অর্থাৎ বাচ্চাদের কালেকশানে আমি কিন্তু যখন গিয়েছিলাম দাঁড়াতে পর্যন্ত পারিনি। আর এখন আপনারা যে ভিডিও ক্লিপসটি দেখছেন সেটা কিন্তু আড়ংয়ের না, সেটা হচ্ছে টপ 10-এর। আমি কিন্তু টপ 10-এও একটুখানি ঘুরে এসেছিলাম। টপ 10 থেকে হচ্ছে আমার মেয়ের জন্য হচ্ছে একটা ড্রেস নিয়েছিলাম, সেইটার একটুখানি ক্লিপস আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আড়ং থেকে আসলে কি কি কিনেছিলাম।
আর আমার কত টোটাল কস্ট পড়েছে সব কিছুই আমি কিন্তু এখন আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সবার প্রথমে আমি বলে রাখি আমি কিন্তু অনেকগুলো শাড়ি নিয়েছি, অলমোস্ট 4টা শাড়ি এখানে আপনারা দেখতে পারবেন। আমি আড়ং থেকে হচ্ছে প্রথম যে শাড়িটা এখন আপনাদের সাথে রিভিল করছি এই শাড়িটা নিয়েছিলাম। এটার প্রাইস মোস্ট প্রবাবলি 2.7K পড়েছিল ভ্যাট সহ। শাড়িটা কিন্তু সরাসরি দেখতে অনেক বেশি সুন্দর, একটুখানি গোল্ডেন কালারের মধ্যে ছিল আর একদমই পিওর কটন। এখন সেকেন্ড যে শাড়িটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা একটুখানি বেগুনি রঙের মধ্যে শাড়িটার ভিতরে কিন্তু একটুখানি হালকা কালার আর পুরোটার মধ্যে হচ্ছে ব্লক প্রিন্টের কাজ করা আছে। আঁচলে আছে টার্সেল, আড়ংয়ের সব শাড়ির মধ্যেই কিন্তু টার্সেল থাকে আঁচলটার মধ্যে। আমি একটুখানি খুলে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, কালারটা হয়তো ওভাবে প্রপারলি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, হোপফুলি আপনারা বুঝবেন। আমার যে সেকেন্ড শাড়িটা সেটা কিন্তু 3000 টাকার উপরে পড়েছিল। আর এখন যে থার্ড শাড়িটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটাও হচ্ছে একদম অ্যাশ কালারের মধ্যে গ্রিনিশ একটা ভাইব আছে, গ্রিন কালারের হচ্ছে ফুল দিয়ে হচ্ছে কাজ করা। হোপফুলি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন। আমার থার্ড শাড়িটার প্রাইসও কিন্তু অলমোস্ট 3000-এর কাছাকাছি পড়েছিল। অ্যান্ড লাস্টে আমি যে শাড়িটা এখন দেখাচ্ছি এটা কিন্তু অনেক 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 বেশি সুন্দর একটা শাড়ি, একদম ইয়েলো কালারের একটা ভাইব দিচ্ছিল। এই শাড়িটার প্রাইসও কিন্তু অলমোস্ট 3K-র পাশাপাশি পড়েছে। আর এই তো আমি কিন্তু আড়ং থেকে এই 4টা শাড়ি নিয়েছিলাম। শাড়িগুলো দেখতে যতটা সুন্দর ভিডিওতে আমি হয়তো পুরোপুরি সেটা ডেসক্রাইব করতে পারছি না, কিন্তু সরাসরি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর আড়ংয়ের শাড়ি কিন্তু সবসময় বেস্ট হয়। আপনারা আড়ংয়ের শাড়িটা যখন পরবেন তখন আপনারা নিজেরাই আসলে বুঝতে পারবেন এই শাড়িগুলো কিন্তু বাহিরের লোকাল যে শাড়ি আছে অর্থাৎ লোকাল যে কটনের শাড়ি আছে তার থেকে কিন্তু হিউজ 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 বেটার। সো আমার মনে হয় আপনারা একবার হলেও আড়ংয়ে চেক আউট করে আসতে পারেন। যাদের প্রাইস রেঞ্জ এরকম থাকে তারা কিন্তু আড়ং থেকে ইজিলি শাড়ি কালেক্ট করতে পারবেন। আর অপশন কিন্তু অনেক 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 বেশি। আপনারা কি জানেন আড়ংয়ের একটা শাড়ির ডিজাইন, অর্থাৎ আমি যে এখন ইয়েলো কালার শাড়িটা দেখাচ্ছি এটা কিন্তু আপনারা সেকেন্ড পিস কিন্তু আড়ংয়ের একটা আউটলেট আর পাবেন না। আমি একই রকম শাড়ি নিতে চেয়েছিলাম কিন্তু আসলে সেম শাড়ি তাদের হচ্ছে 2টা করে হচ্ছে হয় না, একটা করেই হয়। সো আপনারা কিন্তু অবশ্যই আড়ংয়ে গেলে তাদের যে শাড়ির কালেকশানটা আছে এইটা মাস্ট 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 দেখবেন। আমি আজকে আপনাদের সাথে আড়ংয়ের শাড়িগুলোই হচ্ছে রিভিল করলাম, শাড়ি সম্পর্কেই হচ্ছে বললাম। আমি কিন্তু সেকেন্ড যে ফ্লোরটা ছিল অর্থাৎ মেন্সদের যে ফ্লোরটা সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু যারা রিজনেবল প্রাইসের মধ্যে পাঞ্জাবি চান, একটা ভালো মানের পাঞ্জাবি, তারা কিন্তু অবশ্যই আড়ংয়ে একবার হলেও ভিজিট করবেন। সেখানে ছেলেদের জন্য কিন্তু হিউজ কালেকশান আছে। আর মেয়েদের যে থ্রি পিসের কালেকশান সেটাও কিন্তু হিউজ পরিমাণে। সেক্ষেত্রে থ্রি পিস কেনার জন্য আপনাকে অ্যাটলিস্ট বাজেট কিন্তু 5K রাখতে হবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।